আমাদের একজন পরিচিত শেখ মুখতার আহমদ সারাক্ষণ তিনি শিয়াদের পক্ষ নিয়ে কথা বলছেন। আপনারা তাদেরকে প্রশ্ন করেন, এরদোগান সহযোগিতা করে না কেন? সৌদি আরব সহযোগিতা করবে কেন? সৌদি আরব, কুয়েত, দুবাই তারা সহযোগিতা করবে না। ইরানের যারা দুলা ভাই তারা সহযোগিতা করে না কেন? হিজবুল্লাহ আজকে কই? আজকে তালেবান কই? তালেবান সহযোগিতা করে না কেন? আপনি এটাও জেনে রাখবেন, পাকিস্তানে যে গতদিন হামলা হয়েছে, এরা কাদের ঘাঁটি ব্যবহার করে ভারত পাকিস্তানকে হামলা করেছে এটাও জেনে নিন। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন এই যে সিরিয়াকে যেভাবে স্বাধীন করে দিয়েছেন, এই অভিশপ্ত অপবিত্র বাশার আল আসাদ, হাফেজ আল আসাদ অন্তত 30,000 আলেমকে হত্যা করেছে এই 53 বছরে। ইয়ামানে 10,000 আলেমকে হত্যা করেছে, সুন্নিদেরকে শেষ করে দিয়েছে, মসজিদকে ভেঙে দিয়েছে। এই খমেনি অন্তত 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে। ইরানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো মসজিদ নাই, আর আজকে বাংলাদেশে বসে থেকে আপনি ইরানের পক্ষ নিচ্ছেন। আপনি যদি এই ইরানের অর্থাৎ রাফেজি শিয়াদের পক্ষ আপনি নেন, আপনার ঈমান থাকবে না। তাদের জন্য দোয়া করলে আপনার ঈমান থাকবে না। তাদেরকে মুসলিম মনে করলে আপনি কাফির হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। শিয়াদের সাথে কোনো আপোষ নাই, এটা মনে রাখবেন। একটু যদি সরাসরি খোমেনির লেখা বইগুলো একটু যদি আলেমরা পড়তেন, সেখানে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম সহ 5 জন সাহাবে বাদ দেয়া সকলকে তারা কাফের বলে। এবং খোমেনি নিজে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছে তার বইয়ের মধ্যে। 2 নম্বর বিষয় হলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অথচ কেউ যদি একজন সাহাবীকে গালি দেয়, সে সাথে সাথে কাফের হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। অথচ তারা লক্ষ লক্ষ সাহাবীকে গালি দিচ্ছে, তাবিদেরকে গালি দিচ্ছে, কাফের মনে করে, তাবিদেরকে কাফের মনে করে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমামদেরকে তারা কাফের বলে। এবং ইহুদি খ্রিস্টানদের চেয়েও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা বেশি খারাপ, এটা হলো তাদের আকীদা। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষদেরকে হত্যা করা, তাদের রক্তকে বৈধ মনে করে এই ইরানের রাফেজি শিয়ারা। তো আপনি তার জন্য দোয়া করবেন, সমস্ত সাহাবীকে কাফের বলে যে তার জন্য আপনি দোয়া করবেন, আর তার আবার জানাজা পড়বেন। আমি আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করি, আল্লাহ যেন এই জামাত ইসলামের এই শিবিরের ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। তারা শুরুর থেকেই, বহু আগে থেকেই তারা খোমেনিপন্থী, তারা শিয়াপন্থী এবং সৌদি বিরোধী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বিশেষ করে আজকে কত হুমকি ধামকি এইগুলো দিচ্ছেন, আমি তাদের জন্য হেদায়েত কামনা করি আর বলি যে আপনারা একটু পড়াশোনা করেন। মা আয়েশাকে যারা বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আপনি তাদের জন্য দোয়া করবেন? আপনি এটা ভাবলেন কি করে? আর একটা বিষয় হলো, যারা কোরআনুল কারীমকে বিকৃত করেছে, আল্লাহ নাজিল করেছেন 30 পারা, তারা কোরআন বাড়িয়ে করেছে 90 পারা। তাদের কোরআনের আয়াতের সংখ্যা হলো 17,000-এর বেশি। আপনারা শিয়াদের সম্পর্কে না জেনে নিজের ঈমান নষ্ট করছেন। আপনার আকীদাই নাই, আপনি সালাত পড়ে সিয়াম রেখে কি করবেন? তাহাজ্জুদ পড়ে কি করবেন?
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো আপনার আগের ইতিহাস জানতে হবে। এই ইরান 1979 সাল থেকে নিয়ে ধ্বংস করেছে ইরাককে, ইরাকের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করেছে ইসরায়েলের মাধ্যমে। এই ইরান ধ্বংস করেছে আফগানিস্তানকে। যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করে তখন ইরান কোথায় গেছিল? এই ইরান ধ্বংস করেছে ইয়ামানকে, এই ইরান ধ্বংস করেছে সিরিয়াকে। প্রত্যেকটা জায়গায় নুসাইরি শিয়া, যাদেরকে আলাবি বলে, ইয়ামানে হুসি শিয়া, এদেরকে অর্থ এবং অস্ত্র দুইটাই দিয়ে ধ্বংস করেছে। ইরানকেও ধ্বংস হতে হবে, এবং ওই আমেরিকা ইসরায়েল দেয় সে ধ্বংস হবে, এটা ইতিহাস, এটা আপনাকে মেনে নিতে হবে। প্রথম বড় ব্যাপার হলো, বড় বিষয় হলো যে আরও পূর্বের ইতিহাস দেখেন, যে বাগদাদ জ্ঞান কেন্দ্র, এই জ্ঞান কেন্দ্রকে নষ্ট করেছে কারা? এর জন্য দায়ী হলো শিয়ারা। আপনি আমি বুঝি না, জানি না বলেই আজকে খুব মায়া কান্না কাঁদছেন, কিন্তু এর আগে কেন করেননি? আপনি একটু হিসাব করে দেখেন, যে ইতিহাসগুলো একটু পড়ে দেখেন। বড় কথা, যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে তখন আপনি কার পক্ষে? আপনি তো কারো পক্ষেই না। আপনাকে এই আকিদা পোষণ করতেও, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, যে রাফেজি শিয়ারা ইহুদি খ্রিস্টানের চেয়েও মুসলমানদের জন্য বেশি ভয়ঙ্কর, এই আকিদা আপনার থাকতেই হবে। তাহলে আজকে ইসরায়েলের সাথে ইরানের লাগছে, তা আমার তাতে কি যায় আসে? আমি কার পক্ষ অবলম্বন করব? আপনি বলবেন যে ইরানকে যদি ধ্বংস করে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরব, ক্ষতিগ্রস্ত হবে কুয়েত, বাহরাইন। ক্ষতিগ্রস্ত কিসের ক্ষতিগ্রস্ত তো করেই ফেলেছে, একটার পর একটা সবগুলো তো মেরেই ফেলেছে। আমরা এখানে দুইটা কথা বলবো। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদাল তাকাল ফাজিরু বিল ফাজের ফাক্তাতালা। এক ফাজের, এক অপরাধী যদি আর এক অপরাধীর সাথে মারামারি করে, ফাআহলাকাল্লাহু আহাদাহুমা, যদি তাদের একজনকে আল্লাহ ধ্বংস করে, ফালহামদুলিল্লাহ, তাহলে বলবো আলহামদুলিল্লাহ। ওয়াইদা আহলাকাহুমা জামিআ, যদি আল্লাহ এই দুই কাফেরকেই যদি হত্যা করে, বলবো ফালহামদুলিল্লাহি কাসীরা। ইমাম আউজাই রহিমাহুল্লাহর বক্তব্যটা পেশ করেছেন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ সিয়ারু আলাম আর নুবালার মধ্যে 8 নম্বর খণ্ডের 458 পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলছেন তার ফতোয়ার মধ্যে 28 নম্বর খণ্ডের 546 পৃষ্ঠা, ইদাক্তাতালা তাইফাতে মিনাল কুফার ফাল মুসলিমু ইয়াফরাহু বিইকতিতালিহিম, যখন কাফেরদের মধ্যে যখন যুদ্ধ লাগবে, তখন দুই দল, কাফেরদের দুই দল যখন যুদ্ধ করবে, তখন মুসলিমরা আনন্দিত হবে, খুশি হবে। ওয়াকুল, এবং বলবে, মুসলিম ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহিল্লাযী ইউসাল্লিতুয যালিমিনা বা'দাহুম আলা বা'দ, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ জালেমদের একজনের আরেকজনের উপরে মানে বিজয়ী করে দিয়েছে। তো আমাদের বক্তব্য হলো এই জায়গায় যে এই দুই কাফের মারামারি করছে, বরং ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ মুসলিমদের জন্য। আপনি একটা কথা চিন্তা করবেন
যে যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ রাফেজি শিয়ারা হয়, তা আপনি তার জন্য কেমনে জানাজা পড়েন, কেমনে ইন্নালিল্লাহ পড়েন, কেমনে ভক্তি দেখান? আপনার আকীদাগত জ্ঞান জিরো। মনে করতাম বাংলার মুসলিমরা অধিকাংশ মুসলিম, এখন বিচার বিশ্লেষণ করতে দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম, অধিকাংশ শিয়া। আর সাধারণ শিয়া না, এরা হল রাফেজি শিয়া, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত যারা, তারা হলো রাফেজি। আপনি মুসলিম বলে দাবি করেন, অথচ অন্তরে আপনি এই রাফেজি শিয়াদেরকে ভক্তি করেন। আর একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা বক্তব্য বের করেন তো যে ইহুদি খ্রিস্টানদের যারা নেতা, ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছে, সে বিশ্ব সন্ত্রাসী। ট্রাম্প বিশ্ব সন্ত্রাসী, এতে কোনো সন্দেহ নাই। ইরানে সে হামলা করছে, এটা হামলাটা অন্যায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বিশ্লেষণ করে দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, বারাক ওবামা সাহাবীদেরকে গালি দিয়েছে, একটা বক্তব্য দেখান। বা রাসূলের স্ত্রীদেরকে গালি দিয়েছেন, বক্তব্য দেখান। এমনকি ইহুদি, এই যে ইসরায়েল যে দখল করেছে ফিলিস্তিনকে, এই শয়তানগুলো গালি দিছে, একটু দেখান আপনি। অথচ এই রাফেজি শিয়ারা সাহাবি থেকে নিয়ে তাবে মুহাদ্দিস উলামায়ে কেরাম, এক কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই, এখন পর্যন্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, তারা এদেরকে আহলে সুন্নাত জামাতের সবাইকে কাফের মনে করে থাকে, তাদেরকে হত্যা করা জায়েজ মনে করে থাকে। আর আজকে আমরা তাদের জানাজা পড়ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া এই জাতিকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। সাথে সাথে আল্লাহ এই যে ইহুদি গোষ্ঠীকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন। পৃথিবীর ইতিহাসে যেন ইহুদি নামক রাষ্ট্র যেন না থাকে, আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। পাশাপাশি যারা মুসলিম উম্মার উপর নির্যাতন করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। এটা আমাদের বক্তব্য। শেষ কথা হলো যে ইতিহাস সম্পর্কে দয়া করে জানুন, পড়ুন, নিজের আকীদা সম্পর্কে জানুন। আজকে ইরান ইসরায়েলে বোমা না ফেলে, কেন বোমা ফেলছে কুয়েতের উপরে, বাহরাইনের উপরে, দুবাইয়ের উপরে, সৌদি আরবের উপরে কেন ফেলছে? এই ইরান আপনার কি উপকারটা করেছে? যখন মায়ানমারে হত্যা করেছিল বহু মানুষকে, তখন কি আপনাকে ইরান কোনো সহযোগিতা করেছে? কেন সহযোগিতা করতে আসেনি? তারা জানে মায়ানমারের মুসলিমরা শিয়া না সুন্নি। এখন এরদোগান, আপনার দুলাভাই, যেটা যাকে আপনি মুসলিম খলিফা মনে করেন, বিশেষ করে জামাত ইসলামের শিবিরের লোকেরা যারা এরদোগানকে খলিফা মনে করে, আর মূর্খতার পরিচয় দিবেন না। আমার বক্তব্য, আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনি বক্তব্যে বলেছেন যে ৭০,০০০ টাকা থাকলেই রূপার মাপে জাকাত ফরজ হয়ে যাবে। যে আমি গত কালকে না পরশুদিন দিয়েছি, এটা যখন বক্তব্যটা দেই তখন বর্তমান যে রূপার মূল্য চড়া, এটা আমার স্মরণ ছিল না। আপনি হিসাব করে দেখবেন, গতবারও রূপার মূল্য ছিল ভরিতে ২৮০০-২৫০০ টাকা, কিন্তু যখন বিক্রি করতে যাই তখন এই ভরি নেয়, রূপার ভরি নেয় ১৬০০-১৭০০ টাকা বিক্রি করতে যাওয়ার সময়, কিন্তু বাজার মূল্য একটু বেশি হয় সব সময়। তো সেই অনুযায়ী এটা হয়
70-75 হাজার বা 80 হাজারের মতো হয়, এই ধারণাই বলেছে। কিন্তু এখন বাজার মূল্য আপনার রূপার ভরি হলো প্রায় 6,000, 6,500, 7,000-এর মতো। তো এই হিসাব অনুযায়ী যেহেতু বাজার দর হঠাৎ করে বেড়ে গেছে, আগে স্বর্ণের উপরই ছিল কম, এখন এটা 2,80,000-এর মতো হয়ে গেছে স্বর্ণের এক ভরি স্বর্ণ। রূপাও বেড়ে গেছে, এটা আমার মাথায় ছিল না। তো আপনার 52.5 তোলা রূপার মূল্য বাজারে বিক্রি করতে গেলে যে মূল্যটা নিবে আপনার কাছ থেকে, ধরেন 6,000, 6,500 টাকা ভরি হলে এখন ওইটা আপনি 4,000 ধরতে পারেন, বা আপনি যেটা বুঝবেন সেই অনুযায়ী এখন 3,20,000 এইরকম যদি কারো কাছে অর্থ থাকে, বা স্বর্ণ রূপা টাকা মিলে যদি, জমানো টাকা মিলে যদি কারো 3,20,000-এর মতো থাকে বর্তমান বাজার মূল্যে, তার উপরে জাকাত ফরজ হবে। এটা হলো আসল কথা। আমি যেটা বলেছিলাম এটা গত বছরের হিসাব বা তার আগের বছরের হিসাব। তাহলে এখন যেটা দাঁড়ালো, আপনারা জাকাত দেবেন রূপার হিসাব করে। স্বর্ণ আর রূপা কোনটাতে হিসাব দেব, জাকাত দেব, এই মর্মে বলে দিয়েছি। কারণ দুইটাই হাদিসে আছে, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন যে যেটার হিসাব করলে গরিবরা, দরিদ্র, অসহায়, মিসকিন ও এতিমরা উপকার বেশি পাবে, তাদের হিসাবটা করে, সেই হিসাবটা করে জাকাত দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে রূপার হিসাবটা করলে গরিবরা বেশি উপকৃত হবে। এই জন্য কোনো ব্যক্তির কাছে যদি 3,20,000-এর মতো টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। এবং এই দুটো মিলে, মনে করেন আপনার স্বর্ণ আছে 2 ভরি বা 1 ভরি, আর রূপা আছে, আর পাশাপাশি টাকা আছে। যেটাই রূপা সেটাই স্বর্ণ, সেটাই টাকা, যেটাই টাকা সেটাই রূপা, সেটাই স্বর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এই হিসাব করে জাকাত দিবেন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বেদাতি মাদ্রাসা মসজিদে দান করা যাবে কি? দেখুন, দান যেটা করবেন বা জাকাত যেটা দিবেন, এটা অবশ্যই আপনি জেনে দিবেন। জাকাতটা অবশ্যই জেনে দিবেন যে আমার জাকাতটা আদায় হবে কি না, এটা আপনার একটু ভাবার বিষয়। যেখানে জাকাতের পয়সা দিলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বেদাতকে উৎসাহিত করা হবে, সে সমস্ত প্রতিষ্ঠানে জাকাতের পয়সা দেওয়া যাবে না। ওই সমস্ত মসজিদে দান করতে পারবেন না যে সমস্ত মসজিদে শিরিকের চাষ হয়, বেদাতের চাষ হয়, বেদাতে এবং শিরিকে আকিদার চাষ হয়, এ সমস্ত মসজিদে কখনোই দান করা যাবে না। রমাদান মাস দানের মাস, কিন্তু আমাদের অনেক ভাই না বুঝে দান খায়রাত করেন এমন জায়গাতে যেখানে দান করলে পাপ হবে, অবশ্যই পাপ হবে। কারণ আপনি যে এতিমখানায় বা হেফজখানায় আপনি দান করলেন, সেখানে তারা বেদাতি শিক্ষা দিচ্ছে, কুফুরি শিক্ষা দিচ্ছে, শিরিক শিক্ষা দিচ্ছে, যেমন আকিদাগত শিক্ষা দিচ্ছে ওই সমস্ত প্রতিষ্ঠানে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। এই আকিদাকেও পোষণ করলে সে কাফের। শিক্ষা দিচ্ছে মাদ্রাসাগুলোতে যে আল্লাহ নিরাকার, এটা কুফুরি আকিদা, এই আকিদাকে পোষণ করলে সে কাফের। যে ইমামরা বক্তব্য দিচ্ছে মসজিদে যে আল্লাহর নবী মরেইনি, এই বক্তব্য যে দিবে সে কাফের। আল্লাহ রসুল মারা গেছেন এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে নবী মানে কবর থেকে আমাদের উপকার করে থাকেন, আমাদের কথা শুনেন এবং আমাদের হাজাতগুলো পূরণ করেন, এইগুলো সব কুফরি আকিদা। তো যে সমস্ত জায়গায় এই সমস্ত আকিদা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ নবী গায়েব জানতেন, পীর ফকিরাও গায়েব জানে, তারা কবর থেকে আমাদের উপকার করে, এগুলো সব কুফরি আকিদা। যে সমস্ত প্রতিষ্ঠানে মাদ্রাসা এই সমস্ত আকিদা শিক্ষা দেওয়া হয়, আপনি সেখানে দিলেন মানে আপনি শরীয়তের অপমান করলেন, আল্লাহকে অপমান করলেন, রাসূলকে অপমান করলেন। আপনি সেখানে 1 টাকাও দিতে পারবেন না।
উল্টা দেখেন, বহু আহলুল হাদিস সালাফিয়া কিতার মাদ্রাসা মসজিদ আসছে, সেখানে তো অনেক অর্থের প্রয়োজন, অনেক এতিমখানা আছে, সেগুলো দিবেন। আপনার অর্থ দিয়ে আপনি পাপী হবেন না। আর আরেকটা জিনিস এখানে বলবো, যে একজন ভাই যে এই টঙ্গীর তবলিগের, ইলিয়াসি তবলিগের ফাজাইলা আমল ছাপিয়ে দিয়েছেন 50,000 কপি তার নিজের টাকা দিয়ে। তো এই ব্যক্তি যে ক্ষতিটা করলেন, এই ফাজাইলে আমলের বইয়ের মধ্যে অন্তত আপনার 80% কথা মিথ্যা আছে। কোরআন হাদিস থাকলে সেটার অপব্যাখ্যা করা হয়েছে। আপনি সেই বইটা ছাপাই দিতে পারলেন নিজের টাকা দিয়ে, তাহলে আপনি সুন্নাতের প্রচার করলেন না কুফুরের প্রচার করলেন, না বেদাতের প্রচার করলেন, না শিরিকের প্রচার করলেন আপনি। আর তবলিগ এই ফাজাইলে আমলের মধ্যে সুফিবাদ প্রচার করে। সুফিবাদ হলো কুফুরি মতবাদ। এজন্য আমাদের কথা বলতে হয়, এই সমস্ত কাজে ব্যয় করা যাবে না, দান খায়রাত করা যাবে না। বরং উল্টা আপনার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বই অনেক আছে। বাংলাদেশে অনেক আহলে হাদিস আলেম ওলামা আছে, তাদের বই পুস্তক আপনারা প্রিন্ট করেন, আপনারা ছাপাই দেন, তাতে জনগণের লাভ হবে। শিরিকের চাষ করে, বেদাতের চাষ করে আপনার কি লাভ? আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়া, ভালো কাজে, নেক কাজে সহযোগিতা করো পরস্পরে, পাপের কাজে, খারাপের কাজে কাউকে সহযোগিতা করো না। এটা তো স্পষ্ট কথা, কিন্তু আমরা জেনেও না জানার ভান করি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আরেকবার প্রশ্ন করেছেন, ইফতারের পূর্বে সবাই মিলে মুনাজাত করা যাবে কি? ইফতারের পূর্বে সবাই মিলে মুনাজাত করা যাবে কি? আসলে যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো শয়তানের আমল। যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, দলিল, সহি দলিল দ্বারা প্রমাণিত নয়, এগুলো শয়তানের আমল। আপনার সিয়ামটাকে নষ্ট করার জন্য ইবলিশ শয়তান এই পদ্ধতিটা তৈরি করেছে। অর্থাৎ আপনি ইফতারের পূর্ব মুহূর্তে যে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা একটা শয়তানের তৈরি ইবাদত। এই ইবাদত করা যাবে না। আপনি সিয়াম অবস্থায় সারাক্ষণ দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একটা হলো as-সায়েম হাত্তা ইফতিরা, অর্থাৎ যতক্ষণ সিয়াম রাখে ততক্ষণ দোয়া করবে, আর ততক্ষণই তার দোয়া আল্লাহ কবুল করবেন। পুরো দিনটা পাচ্ছেন আপনার দোয়া করার। আর যে হাদিসটা এসেছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। এই হাদিসটা সনদে একজন রাবি আছে, সে মাজহুল, মানে জয়ীফের চেয়েও খারাপ। তা আপনি এই হাদিস মানবেন কেন? আপনি সারাদিন দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। আপনি সকালে দোয়া করতে পারেন, আল্লাহ কবুল করবেন। জহর পরে করতে পারবেন, আসর পরে করতে পারবেন, সারাক্ষণ দোয়া করবেন। এটা সহিহ হাদিস। আর যেটা জয়ীফ হাদিস ওইটাই চলছে। আর জয়ীফ হাদিসের সাথে আরেকটা যোগ হয়েছে সবাই মিলে এই মুনাজাত করা, অর্থাৎ সবাই মিলে মুনাজাত করা, এটা হলো শয়তানের ইবাদত। এইটা শয়তান আপনাকে শিখায় দিয়েছে সিয়ামটাকে নষ্ট করার জন্য। কারণ বেদাতের সাথে আপনার কোনো আপোষ করা যাবে না। যখন শরীয়তের সাথে শয়তানি আমল যোগ হয়ে গেল, যখন মানে সুন্নাতের সাথে শয়তানি আমল যোগ হয়ে গেল, তখন সুন্নাতটা নষ্ট হয়ে গেল। এই নেকি আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, আমলগুলোকে বাতিল করো না। যখন আপনি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমলটা করবেন তখন কবুল হবে। আর যখন আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু করতে যাবেন, তখন আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। 33 নম্বর আয়াত সূরা মুহাম্মাদের মধ্যে এসেছে। 10 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে পৌঁছে কিন্তু সৎ আমলটা, ভালো কথাটা। তো শয়তানি আমলটা কি ভালো কথা, সৎ আমল? যখনই বেদাত আর সুন্নাত এক জায়গায় হয়ে গেল, তখন অটো সুন্নাতের আমলটা বাতিল হয়ে গেল। যখন শিরিক এবং তাওহীদ এক জায়গায় হয়ে গেল, তখন তাওহীদটা বাতিল হয়ে গেল।
তো এটা কখনো আপনি প্রশ্রয় দিবেন না বেদাতি আমলকে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এমনি দোয়া করতে থাকবেন ইফতারের পূর্ব পর্যন্ত, কিন্তু সবাই মিলে হাত তুলে দোয়া করার কোনো দলিল পাওয়া যায় না, করবেন না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আজান দিলে ইফতার করব, কারণ 3-4-5 মিনিট পরে আজান দেয় অনেক মসজিদে, অথচ ওয়াক্ত আগেই হয়ে যায় না, মানে সময় হওয়ার সাথে সাথে ইফতার করব। এটা তো সারা বাংলাদেশের রোগ। সরকার ঠিক টাইমে ঘোষণা দিলেও আপনারা সেটা মানতে চান না, কারণ গ্রামের এই কাঠমোল্লাগুলো তারা এতটাই মানে গোঁড়া, আর এতটাই তারা মানে মূর্খ, তারা সঠিকটা মানুষকে বলবেও না, সঠিকটা বুঝতেও চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের আগমন ঘটে পূর্ব দিকে, আকবাল লাইলু মিন হাহুনা ও আদবারান নাহরু মিন হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটে, দিন পশ্চিম দিক বিদায় নেই। ফাইদা ওয়ারাবাতি শামস ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য ডুবে যাবে তখনই সাইম ইফতার করবে। আপনার লেখা থাকছে সূর্যাস্ত, এটা রাইট টাইম সূর্যাস্ত, যেটা রেডিওতে বলবে, পেপার পত্রিকায় বলবে, এটাই হলো ইফতার করার টাইম। অথচ এখানে সতর্কতামূলক আরও 5 মিনিট যোগ দিচ্ছে, 5 মিনিটের বদলে 6 মিনিট যোগ হয়ে যাচ্ছে। এটাও হলো ইবলিসের ইবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় সতর্ক করেছেন, এটা হলো ইহুদি খ্রিস্টানদের আমল। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। আপনি ইচ্ছা করে যদি 1 মিনিট দেরিতে করেন, ইচ্ছা করে, আপনার সিয়ামটা শয়তানি সিয়ামের সাথে, শয়তানির আমলের সাথে সম্পৃক্ত হয়ে গেল, আপনার সিয়ামের নেকি হবে না। 5 মিনিট যদি যোগ করেন ইচ্ছা করে, জানার পরেও, আপনার সিয়াম কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি শয়তানকে সাপোর্ট করলেন, বেদাতকে সাপোর্ট করলেন। অতএব ওয়াক্ত হয়ে গেছে, আপনি ইফতার করবেন। মনে করেন বহু মানুষ একসঙ্গে ইফতার করছে, তারা 4 মিনিট পরে ইফতার করে, আপনি কি করবেন? প্রথমত এই মাজলিসে যাবেন না। 2 নম্বর, এই মাজলিসে গেলেও আপনি রাইট টাইম ইফতারটা করবেন। এটাই হলো সুন্নাহ। আপনি সুন্নাতের উপরে টিকে থাকবেন। সারা পৃথিবী চলছে মানে মিথ্যা, বানোয়াট, হুজুকে এবং মানে মিথ্যা প্রচারের উপরে চলছে। তার মধ্যে থেকে আপনাকে হকটা খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আরেক ভাই প্রশ্ন করেছেন, কদর রাত্রির পৃথক কোনো আমল আছে কিনা? জি, কদর রাত্রির পৃথক কোনো আমল নেই। কদর রাত্রি একটু দীর্ঘ করবেন, এটাই আমল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম পৃথক কোনো আমল করেছেন বলে কোনো দলিল পাওয়া যায় না। যেমন আপনি কিভাবে জাগবেন? দেখেন, বাংলাদেশে কদর রাত্রির আলাদা দোয়া তৈরি করেছে। এই দোয়া পড়লে কদর রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। কদর রাত্রির নিয়াত তৈরি করেছে, এটা পড়লে আপনার রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। যেমন বাংলাদেশের মানুষের তারাবি বাতিল হয়ে যায়। এমনি 20 রাকাত তারাবির দলিল নাই, জাল দলিল, এমনি তো বাতিল। এরপরে জালকে বাতিল করার জন্য তারাবির নিয়াত তৈরি করেছে, তারাবির দোয়া তৈরি করেছে, তারাবির মোনাজাত তৈরি করেছে, এমনি বাতিল। এই যে নির্দিষ্ট করে 20 রাকাত তারাবি পড়ার হাদিসটা জাল, এমনি বাতিল। আবার এই বাতিলকে বাতিল করার জন্য ইবলিস আরো দোয়া তৈরি করেছে। ঠিক কদরের রাত্রিগুলোর ইবাদত বাতিল করার জন্য ইবলিস অনেক পরিকল্পনা করেছে। তার মধ্যে কদর রাত্রির নিয়াত, কদরের রাত্রির দোয়া, স্পেশাল দোয়া, যেগুলো আমরা প্রচার করি বিভিন্ন মাধ্যমে, আপনারা দেখেছেন। তারপরে এতবার ইখলাস পড়তে হবে, এতবার আয়াতুল কুরসি পড়তে হবে। এই বাজে ফজিলতগুলো তৈরি করে ইবলিসের উদ্দেশ্য হলো যারা এইগুলো পড়বে তাদের কদর রাত্রিটা বাতিল হয়ে যাবে। এই বাতিল করা উদ্দেশ্য ইবলিসদের। তো আমরা বলবো আপনি
কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি কদর রাত্রি জাগতে চান, তাহলে আপনি দীর্ঘ সময় যাবত কোরআন তেলাওয়াত করবেন সালাতের মধ্যে। অর্থাৎ অন্য অন্য দিন তারাবি পড়তে আপনার সময় লাগে মনে করেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু কদরের রাত্রিতে আপনি এই তারাবিটাই পড়বেন দীর্ঘ করে। হয়তো এশার পরে শুরু করলেন, পড়তে 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 এটা 1টা বেজে গেল বা 2টা বেজে গেল, দীর্ঘ করেন আপনি, বা একটু পরে শুরু করলেন আপনি, 4 রাকাত পড়ে বিরতি দেন, বিরতির পরে এবার একটু তেলাওয়াত করেন, একটু দোয়া করেন আল্লাহর কাছে, এরপরে আবার শুরু করেন এইভাবে। কিন্তু স্পেশাল কোনো দোয়া আবার স্পেশাল কোনো ইবাদত কদর রাত্রিতে নাই, যেটা বাংলাদেশে করে থাকে। এটা থেকে বিরত থাকতে হবে। মনে করেন আপনি কোনো সূরা জানেন না, আপনি দীর্ঘ করবেন এই জন্যই সূরা ইখলাসই পড়েন অনেকবার, 30 বার, 35 বার, 50 বার পড়েন, আপনি কোনো আপত্তি নেই। সূরা ফালাক মুখস্থ আছে, এটাই আপনি পড়েন, 50 বার পড়েন সূরা ফালাক। আপনার আয়াতুল কুরসিটা মুখস্থ, আয়াতুল কুরসিটা যদি মুখস্থ থাকে, আপনি সালাতে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়েন 30 বার, দেখেন কত টাইম লাগে। এইভাবে সালাদটা দীর্ঘ করবেন। আর একটা, সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে আপনি দীর্ঘ করবেন। অন্তত সেজদায় গিয়ে আপনি পড়েন, একটু ধৈর্য নিয়ে পড়েন। তো আপনি এত রাকাত সালাত পড়ার সুযোগ পান কোথায়? যারা ইবাদতে দীর্ঘ করে তাদের তো মানে 8-10 রাকাত পড়তেই তো ফজর হয়ে যায়। যেমন সেজদায় পড়েই থাকতেন, কি পড়েন সেজদাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা আপনি পড়তেই থাকেন, আল্লাহকে বলতেই থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি পড়েন তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেজদায় পড়ে 20 বার পড়েন, কত টাইম লাগে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা পড়তে থাকেন। আপনার 50 বার এটা পড়েন সেজদায় পড়ে দিয়ে, কতক্ষণ সেজদায় পড়ে থাকতে পারেন আপনি? বাংলাদেশের সালাদটা হয়ে গেছে, এটা হলো ব্যবসায়ী সালাদ, ট্র্যাডিশনাল। 20 টাকার সালাদ পড়তে 29 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে। এই সালাদ পড়ে এটা আল্লাহর কাছে যাবে না, এটা যাবে শয়তানের কাছে। এটার নাম সালাত না। সালাত পড়তে হবে আপনাকে ধীরে সুস্থে। আর একটা বিষয় হলো, আপনি 2 রাকাত পড়ে আল্লাহর কাছে একটু চাইলেন, কি কি চাওয়ার দরকার সেটা আপনি জানেন। আর কদর রাত্রি জাগতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে কদর রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। কদর রাত্রি জাগতে হবে, জাগার চেষ্টা করবেন, নফল ইবাদত, কিন্তু এত গুরুত্বপূর্ণ আপনি চিত হয়ে ঘুমাবেন, এটা ঘুমানোর সুযোগ নাই। আপনি আল্লাহর কাছে চাইবেন, কিছু চেয়ে এটা মানে কাটিয়ে দেবেন সময়টা। অবশ্যই কদর রাতগুলোতে খানার আয়োজন করবেন না, বক্তব্যের আয়োজন করবেন না মসজিদে, এটা আর একটা বিদাত, এটা করবেন না। জাযাকুমুল্লাহ খায়রান। এক বোন প্রশ্ন করেছেন যে আমি প্রতি বছর শুধু 27 রাত্রি জাগি, কিন্তু একজনের বক্তব্য শুনলাম যে শুধু 27 রাত্রিতে না জেগে 5 রাত্রি জাগতে হবে। যিনি বলেছেন 5টি কদর রাত জাগার কথা, এটাই সঠিক বলেছেন। 27 তারিখেই কদর রাত্রি হবে, এই ইয়াকিন, এই বিশ্বাসটা থাকা উচিত নয়। বরং বাংলাদেশের মানুষ তো 27 রাত্রি মানে ইবাদতের জন্য জাগে না, এরা যায় মাজারে, এরা যায় পীরের দরগায়, এরা খানকায় যায়, এরা গোরস্থানে যায়, যেখানে গোরস্থানে মসজিদ আছে, পীরের দরগা আছে, সেখানে গিয়ে ইবাদত করে। আর এই পীরদের এই টাইমটা, এই রাত্রিটা একটা ইনকামের মানে ফায়দা হাসিলের রাত এটা। সেখানে তার মুরিদগুলো গিয়ে সেখানে ইবাদত করে। দেখেন, এটা হিন্দুদের আকীদার চেয়েও খারাপ। এটা হিন্দুরা দুর্গা পূজার জন্য যায় মণ্ডপে, তাদের ইবাদত জায়গা পূজা মণ্ডপ। আর বাংলাদেশের অধিকাংশ মুসলিম 27 রাতে কদর রাত মনে করে এরা ইবাদত করার জন্য যায় মাজারে, দরগায়, কবরস্থানে, খানকায় যায়। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? মাজারে গিয়ে
চোখে সুরমা দেয়, কোটি কোটি টাকা সেখানে দান করে তারা। অথচ ইবাদত করার জায়গা হলো মসজিদ, তারা মসজিদে যাবে না। আবার অনেক মসজিদ আছে এই এই শুধু একটা রাত, সারা রাত জাগবে, বক্তব্য দিবে, তারপরে জিলাপি খেয়ে পোলাও খেয়ে ওখান থেকে বিদায় নেবে। ইবাদত কই? আপনি তো মিলাদ পড়লেন, ওয়াজ শুনলেন, জিকির করলেন, তাও মাইকে জিকির করছেন, যারা বাড়িতে ইবাদত করে তাদের ডিস্টার্ব করছেন আপনি। তারপর জিলাপি পোলোয়া খেয়ে চলে গেলেন, ও ফজরও পড়ে না ওরা। এতটাই বাংলাদেশের এই মুসলিমরা হতভাগা, তারা সঠিক জিনিসটা না জেনে এই সমস্ত বাজে কাজগুলো করে থাকে শরীয়তের নাম নিয়ে। এটাতে ইবলিস খুশি হয়, আল্লাহ বেজার হন। যে ইবাদতগুলো করা হয় ইবলিসের জন্য, এটাতে ইবলিসই খুশি হবে। ইবাদত করতে হবে আল্লাহর জন্য, রাসূলের সুন্নাহ মোতাবেক, তবেই ইবাদত কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাওয়ারাদ, ওটা প্রত্যাখ্যাত। যে ব্যক্তি করবে সেও প্রত্যাখ্যাত, ও আমলটাও প্রত্যাখ্যাত। ওটা বর্জন করতে হবে, ওটা সমাজ থেকে তুলে দিতে হবে। বাংলাদেশের অবস্থাটা এইরকম। আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি। সেটা হলো, এক ভাই প্রশ্ন করেছেন যে আশেপাশের মসজিদগুলোতে সাহারির সময় ডাকা হয়, গজল গাওয়া হয়, কিন্তু আমরা আমাদের মসজিদে শুধু আজান দেই, এই কারণে আমাদেরকে গালিগালাজ করা হয়। এ ব্যাপারে কিছু বলবেন? এটা শুধু আপনার এলাকার সমস্যা না, সারা দেশেরই সমস্যা এটা। সুন্নাহ হলো সাহারির আজান দিতে হবে। আপনি আজান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এই হকের উপরে প্রতিষ্ঠিত রাখুন, দোয়া করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্যদেরকে বোঝার তৌফিক দান করেন। সুন্নাহ হলো সাহারির টাইম হলে আজান দিতে হবে। অন্তত ফজরের আজানের 1 ঘন্টা আগে সাহারির আজান দেবেন, তারপরে মানুষ সাহারি খাওয়া শুরু করবে। আর তাহাজ্জুদ পড়ার জন্য তার আগে উঠবেন। আজান যখনই দিবেন তখন তারা তাহাজ্জুদ থেকে ফিরে এসে সাহারিতে অংশগ্রহণ করবে। এটা হলো সুন্নাহ। কত যুগ আগে ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ আজান ছাড়া ডাকাডাকি, ঢাক পিটানো, ঢোল বাজানো